কাজেই ইসলামকে যদি যুক্তির উপর নির্ভরশীল করে দেই, তাহলে অনেক সময় দেখা যাবে যে যুক্তির এক মুখ থেকে আরেক মুখ পল্টি দিতে পারে। তখন দেখা যাবে যারা যুক্তির উপর নির্ভর করে ইসলাম মানবার চেষ্টা করে, যুক্তি বদলে গেলে তাদের ইসলাম বদলে যাবে। আর যারা সত্যিকার ইমানদার, তারা কোনোদিন যুক্তির উপর নির্ভর করে ইসলাম মানে না। তারা ইসলাম মানে কোরআন আর সুন্নাহর উপর নির্ভর করে। কোরআন হাদিসও কোনোদিন পরিবর্তন হবে না, ইসলামও তাদের পরিবর্তন হবে না। যাদের ইসলাম যুক্তির উপর নির্ভরশীল, যুক্তি বদলে গেলে তাদের আকীদা, তাদের বিশ্বাস এবং তাদের ফিলোসফি, তাদের জীবনের দর্শন বদলে যায়। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় বড় চমৎকার কিছু কথা দৃষ্টান্তের মাধ্যমে তিনি তুলে ধরতেন। তিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দার্শনিক কবির একটা উপমা দৃষ্টান্ত হিসেবে এখানে উপস্থাপন করতেন। তিনি বলতেন, পায়ে ইস্তেদলালিয়া চৌবি বুয়াদ, পায়ে ইস্তেদলালিয়া চৌবি বুয়াদ, পায়ে চৌবি সখত বেতম কি বুয়াদ। তিনি বলতেন যে দেখো, যুক্তি আসলে শুনতে ভালো লাগে, এটা খুব চটকদার হয়, যুক্তির মধ্যে চমক থাকে। কিন্তু কোরআন হাদিসের মধ্যে যুক্তির মতো, তর্কের মতো এতটা চমক নাও থাকতে পারে। কিন্তু মনে রেখো, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সামনে যুক্তির চাকচিক্য আর যুক্তির এই চমক, এটার দৃষ্টান্ত হলো যেরকম আসল পায়ের সামনে নকল কাঠের পায়ের যেই অবস্থা, কোরআন হাদিসের সামনে যুক্তিরও হলো সেই অবস্থা।